ওয়েলকাম টু খেলার বাণী। কিন্তু আমি এই ভিডিওতে টিকিটের আপডেট দেব। আইএসএল ফাইনাল মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি, যেটা কিন্তু আগামী পরশু দিন আছে ম্যাচটা, ফাইনাল ম্যাচ। মোহনবাগান আশা করি এইবারে জিতবে। আগের বছর কিন্তু হেরে গেছিল মুম্বাইয়ের সাথে। আশা করি এই বছর ডবল করবে লিগ ও কাপ নিয়ে। আর টিকিটের আপডেট দিই এবার। টিকিটের আপডেট হলো আজকে বিকেলে দিয়ে কিন্তু টিকিট দেওয়া শুরু হয়েছে। 4টের থেকে দিচ্ছে টিকিট, 9টা পর্যন্ত কিন্তু দেবে রাত্রিবেলা। ও আগামীকালও কিন্তু টিকিট দেবে সকাল 9টা থেকে কিন্তু রাত 9টা পর্যন্ত। আমার কাছে যা আপডেট এসছে, মেসেজ এসছে, সেটাই আমি তোমাদের বললাম। আর ম্যাচের দিন টিকিট দেবে কিনা সেটা তোমাদের বলে দেবো এই ভিডিওতে না, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। পরের ভিডিওতে কিন্তু আমি বলে দেবো, যেটা গিয়ে আমি একদম লাইভ তোমাদের টিকিট তুলে দেখাই, সেরকমই কিন্তু ভিডিও আসবে। যেহেতু দিচ্ছে টিকিট, আজকে যেহেতু আমি যেতে পারছি না কয়েকটা কাজের জন্য, তাই আমি বাড়িতে বসেই ভিডিও বানিয়ে কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি। আর টিকিট কিন্তু সোল্ড আউট হয়ে গেছে কালকেরেই, কিন্তু 1 ঘন্টাও টিকিট ছিল না, তার মধ্যে আধ ঘন্টা 45 মিনিট থেকে কিন্তু টিকিট সোল্ড আউট হয়ে গেছে। তার মাঝেই কিন্তু আমি টিকিটটা কাটি, যার জেরে কিন্তু আমি কিন্তু খেলা দেখতে যাব। আর টিকিট কিন্তু একদম মানে অল্প অল্প করে ছেড়ে কি করে সোল্ড আউট হয়ে গেল 60,000 টিকিট, আমার কিন্তু ভাবনার বাইরে একদম। মানে কেউই বুঝতে পারছে না যে টিকিট সোল্ড আউট হয়ে গেল। আর কথা ছিল কিন্তু ফেজ 2 টিকিট ছাড়ার, মানে 2 ফেজের টিকিট ছাড়া, কিন্তু একবার দিয়েই কিন্তু টিকিট কিন্তু সোল্ড আউট। তো এইগুলো করলে জানি না কতদিন ইন্ডিয়ান ফুটবল বা কলকাতা এইগুলো মানে হয়েই যায়, ডার্বিতে বলো যাতেই বলো, মানে টিকিটের নিয়ে প্রতিবার কিন্তু স্ক্যাম ফ্যাম হয়েই চলে। কিছু আর বলার নেই, মানে প্রতিবার এক কেস টিকিট নিয়ে। যাই হোক, যারা টিকিট পাচ্ছ না তারা দেখো কোথাও দিয়ে যদি ম্যানেজ করতে পারো টিকিট। এটা আমার মানে বলা উচিতও না, কিন্তু বলতে হচ্ছে। যারা মানে ফুটবলটাকে ভালোবাসে তারা কিন্তু টিকিট পাচ্ছে না, কিছু ব্ল্যাকারদের জন্য বা ইসের জন্য। ব্ল্যাকারদের হাতে কিন্তু সবসময় টিকিট ঘোরাফেরা করবে, দেখবে মানে 300 টাকার টিকিটটা 500 টাকায় বেচবে, বা যেটা 150 টাকার টিকিট আছে সেটা দেখবো 300 টাকায় বেচছে, এরকম একটা ব্যাপার প্রতিবারই কিন্তু দেখি। এই নিয়ে কিন্তু মানে কিছু বলার নেই। এই নিয়ে মানে এক কেস, মানে পুলিশ প্রশাসনের কাছে বলতে হবে, তারাও কিছু বলবে না। তারা মানে বলে ওই ধরে তাদের ইসে করবে। পুলিশ প্রশাসনও কিছু করার নেই তাদের। কেন, পুলিশ প্রশাসন তো আর মানে দেখে বসে নেই কে কোথায় আড়ালে আবডালে টিকিট বেচছে। যদি কেউ রিপোর্ট করে তখন পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়, এটা ঠিক যে নেয়, তারা ব্যবস্থা নেয় না এরকম না। আমার চোখের সামনে নিয়েছে কয়েকবার, আমিও ছিলাম, আরো অনেকে ছিল, তাদের সামনে কিন্তু নিয়েছে পুলিশ প্রশাসন ব্যবস্থা। কিন্তু এইটা নিয়ে মানে প্রতি বছর হতে থাকলে কিন্তু মানে ম্যানেজমেন্টের দেখা উচিত। আর কোনো রকম কিন্তু অফলাইন টিকিট কিন্তু এবারে দিচ্ছে না, অনলি ফর অনলাইন টিকিট। আর ম্যাচ ডেতে টিকিট দেবে কি না সেটা আমি বলে দেবো, কিন্তু অফিসিয়াল জানিয়েছে কিন্তু ম্যাচ ডেতে টিকিট কোনো রকম দেবে না। কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো ম্যাচ ডেতে টিকিট দেবে কি না কালকের। ওর জন্য কিন্তু চ্যানেলটাকে আগেই বললাম সাবস্ক্রাইব করে রাখলেই কিন্তু তোমরা জানতে পারবে যে কালকে দেবে কি, মানে ম্যাচ দিন দেবে কি না টিকিট। আর এইটুকুই ছিল আপডেট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো প্রচুর পরিমাণে, যাতে সবার কাছে যাতে এই আপডেটটা পৌঁছায়, টিকিটের আপডেটটা। আর সাবস্ক্রাইবটা কমেন্ট করে জানাও তোমাদের কি বক্তব্য। তাহলে চলো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কালকে কিন্তু টিকিটের ভিডিও নিয়ে আসছি, তার জন্য কিন্তু সবাই দেখো ভিডিওটা। চলো এখনের জন্য টাটা।